2025-26 মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই মরশুমে আইএসএল হবে। যদিও শুরুর নির্দিষ্ট দিন এখনই বলা সম্ভব নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যা কিছুই হোক লিগ হবে। গত কিছু সপ্তাহ ধরেই চলছিল জল্পনা। আইএসএল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ফেডারেশনকে জানিয়েছিল আপাতত আইএসএল স্থগিত রাখা হয়েছে। এর পেছনে মূল কারণ সুপ্রিম কোর্টে চলা একটি মামলা, যেখানে আইএফএফ এর সংবিধান সংশোধন নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। মে মাসে আদালত নির্দেশ দিয়েছিল এই মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এআইএফএফ এবং এফএসডিএল কোনো চুক্তি বা আলোচনা শুরু করতে পারবে না। এই পরিস্থিতিতে ফুটবলার থেকে শুরু করে ক্লাব, কোচ, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার সব পক্ষের মধ্যে তৈরি হয় উদ্বেগ। কারণ সাধারণত আইএসএল প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে এবং এই লিগ দেশের শীর্ষ স্তরের প্রতিযোগিতা। যদি এই লিগ না হয় তাহলে হাজার হাজার মানুষ যারা এই খেলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের জীবিকাই সংকটে পড়বে। কল্যাণ চৌবে বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে বলেন, একজন সভাপতি হিসেবে আমি সব পক্ষকে নিশ্চিত করছি এই মরশুমে আইএসএল হবেই। অবশ্যই কিছুটা দেরি হতে পারে, কারণ আমাদের অপেক্ষা করতে হবে আদালতে চূড়ান্ত রায়ের জন্য, কিন্তু আমরা আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে লিগ শুরু করা যায়। তিনি আরও বলেন, সময় খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ফিফা উইন্ডো, হোম অ্যাওয়ে ম্যাচ সব বিষয় মাথায় রেখে পরিকল্পনা করতে হবে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই একটা সমাধান বের করতে হবে। এদিকে ভারতীয় পুরুষ ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রযুক্তিগত কমিটি ইতিমধ্যে 3 জন কোচের নাম প্রস্তাব করেছে। গ্রিক সাইপ্রিয়ট স্টিফেন কনস্টান্টাইন, স্লোভাকিয়ার স্টেফান স্টারকোভিচ এবং ভারতীয় খালিদ জামিল। আগামী 10 দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে ফেডারেশন। আইএসএল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা শুধু খেলোয়াড় নয়, স্পন্সর, মিডিয়া পার্টনার, এমনকি সমর্থকদের মধ্যেও প্রভাব ফেলেছে। তবে কল্যাণ চৌবের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে। এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের রায় এলে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে আইএসএল সহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা কিভাবে নির্বিঘ্নে আয়োজন করা যায় সেই পরিকল্পনা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।